জীবন, সবাই তো এক্সকে নিয়ে অনেক কিছু বলে যে তা তোর এক্স হাজবেন্ড কোথায়, তাকে নিয়ে তো কোনো কথা বলিস না। এক্সকে নিয়ে বিদেশে, এক্সকে নিয়ে কি বিদেশে মাঝে মাঝে হানুমুনে যাস নাকি? এই জন্য তোর এক্স তোকে কিছু বলে না। মাঝখান দিয়ে বুইড়ার সম্পত্তি নিজের নামে করে নিছিস। হ্যাঁ, হাউ চিপ না, কি চিপ মেন্টালিটি বলেন ওদের। মানে এরা চাই আসলে এগুলা বললে এক্স কে নিয়ে আমি দুইটা খারাপ কথা বলতাম, ফেসবুকে কামড়াকামড়ি করতাম, তারপরে ওরা ওই ভিডিওগুলো কাইটা কাইটা নিয়ে নিয়ে ভাইরাল করতো। হ্যাঁ, এটা হচ্ছে ওদের মনের বাসনা। এক্স এর সাথে কামড়াকামড়ি করার তো কোনো প্রশ্নই আসে না, বিকজ একটা একটা মানুষের সাথে আমার, বা একটা পরিবারের সাথে, আমি বলবো একটা মানুষের সাথে না, শুধু একটা পরিবারের সাথে তারা একরকম ভাবে, তাদের ফ্যামিলি, তাদের স্টাইল একরকম, আমার ব্যাকগ্রাউন্ড একরকম, আমি একরকম। সো একটা পরিবারের সাথে আমার নাই মিলতে পারে, সেক্ষেত্রে যেখানে কোরআন শরীফে ডিভোর্সের কথা বলা আছে যে কোথাও যদি তোমার মনের শান্তি না হয়, কোথাও যদি তুমি টিকতে না পারো, তুমি শরিয়া মোতাবেক ডিভোর্স দাও। তো আমি শরিয়া মোতাবেক ডিভোর্স দিয়েছি। এবং আমার তো ডিভোর্স, দেখেন দুইটা ভালো মানুষের মধ্যে, দুইটা ভালো মানুষও একসাথে সংসার নাও করতে পারে। কারণটা কি জানেন? ধরেন হাজবেন্ডও ভালো মানুষ, ওয়াইফও ভালো মানুষ, কিন্তু সংসার হচ্ছে না। কেন হয় না জানেন? দুজনের মনের মিল হয় না, মতের মিল হয় না। ধরেন একজনের মত এরকম, ধরেন একজন বলতেছে এই শাড়িটা পছন্দ, আরেকজন বলতেছে এই শাড়িটা পছন্দ, এটা নিয়েও দুইজনের ঝগড়া হইতে পারে। তার মানে এই না যে দুইজন খারাপ মানুষ। অনেক সময় দুইজন ভালো মানুষও একসাথে সংসার করতে পারে না, কিছু কিছু কারণে, মতের ভেদাভেদ বা তাদের তাদের বড় হওয়া। ধরেন একজন একভাবে বড় হয়েছে, তার মন মানসিকতা একরকম, আরেকজন আরেকভাবে বড় হয়েছে, তার মন মানসিকতা একরকম। অনেক সময় দেখা যায় এইসব বিভিন্ন কারণে সংসারে দুইজন ভালো মানুষ একসাথে সংসার করতে পারে না। সো সেক্ষেত্রে ডিভোর্স হইতে পারে। কিন্তু শূন্য জীবন, তুই যে আমারে কমেন্ট গুলা করলি যে আমার এক্স নিয়ে আমি বিদেশে যাই না, কেন? তোর জীবন তো এমনিই শূন্য। তোর মনে করো শূন্য, শূন্যর মধ্যে গুণ্য একটা বাস ঢুকায় মনে করো তোর রাস্তায় দাঁড় করায় ফেলা যাবে, ফালতু কোথাকার। আর বইরার সম্পত্তি নিজের নামে যদি লিখেও নেই, বইরা হচ্ছে আমার হাজব্যান্ড, এবং আমার হাজব্যান্ডের সম্পত্তির উপরে সম্পূর্ণ হক আমার আছে। বাই দ্য ওয়ে, যদিও আমি কোনো সম্পত্তি মানে এখন পর্যন্ত মানে প্রশ্নই আসে না, বিকজ আল্লাহর রহমতে আমি নিজের পরিচয়ে, আমি রুবায়াত ফাতেমা তনি, ওনার অফ সানভিস বাই তনি, ওনার অফ ফরএভার তনি, ওনার অফ ইনস্টা বিউটি, ওনার অফ ড্রেস কোড বাই টনি। সো আমি নিজের পরিচয়ে পরিচিত, এবং আমার নামটাই, আমার নামেই আমি পরিচিত, সবাই আমাকে টনি আপু হিসাবেই চিনে। সো আমার কারোর সম্পত্তির কোনো আমার হাজব্যান্ডের সম্পত্তি তো দূরের কথা, আমার বাবা যে সম্পদ রেখে গেছে ওইটাই আমি আমার 3 ভাই বোনকে ভাগ করে দিব, কোনোদিন আমি ওখান থেকে 1 পয়সা নিব না। সো আমার দরকার নাই, কারণ আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যা দিছে তা নিয়ে আমি অনেক বেশি খুশি। আর এরা আমাকে এইসব কমেন্ট কেন করে আপু জানেন? যেন আমি আমার এক্স নিয়ে খারাপ কথা বলি, ওরা যেন এই কথাগুলো নিয়ে ভাইরাল করতে পারে, এমন খারাপ এরা। তুমি একটা বুইরা টাকাওয়ালা বেড়াকে বিয়ে করে, গাড়ি তো পরিষ্কার নিয়ে বাইরে গেছে, আবার আসবে। তুমি একটা বুইরা টাকাওয়ালাকে ধরে তারপরে এরকম পরিশ্রম করো। তোমার হাজবেন্ড থাকলে তাকে ডিভোর্স দিয়ে দাও, তারপর একটু বেশি বেশি পরিশ্রম করো। কি এটা কি মাতাল নাকি রে? মানে জামাইয়ের টাকা থাকলে কি ওয়াইফ কাজ করতে পারে না? নাকি কাজ করা অন্যায়? নাকি কাজ করতে পারবে না? এগুলো তুই গু খা দাদা, ডেইলি 2 চামচ করে গু খাইস, আমার মুখটা খোলাই দিতেছে। শূন্য জীবন, তোর জীবন তো শূন্য। মনে করো আর 2টা জুতা দিয়ে বাড়ি দিব, একদম গালটা খন্ডন করবে, আর তুই ডেইলি 2 চামচ করে সকালে উঠে গু খাবি, তাহলে তোর ব্রেন খুলবে। সো হটেস্ট।